টাকা নিয়েছে? 12,000 নিয়েছে। দেখেন 12,000 টাকা নিয়েছে। দেখেন আর তাবিজের মধ্যে এই জিনিস দিয়েছে, 12,000 টাকা নিয়েছে। মহালয়ের ঠিক 5 দিন 4 দিন 3 দিন আগের থেকে কাজটা করতে শুরু করুন। মহালয় যে কোনো হয়ে যাবে, আরো 5 দিন 6 দিন পর্যন্ত তার অ্যাকশন থাকবে। সেটা কি? মাত্র দুটো জিনিস। মহালয় যে আসছে তার ঠিক 4 থেকে 5 দিন আগে মহালয়ের মহাটোটকা লটারি কিভাবে পাবেন। বহুদিন আগে বলেছিলাম আমি কিন্তু তান্ত্রিকের কাজ করি। অনেক ব্যক্তি এসে বলে মামা একটু হাতটা দেখুন না। আমি কিন্তু হাত দেখা সম্বন্ধে কিছু জানি না, বলতেও পারবো না, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা যেখানে হাত দেখান যাই করুন, আমি না বলবো না, কোনো দিনও না বলবো না, আপনারা দেখান, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ ভয় কিন্তু পাবেন না। আমি তান্ত্রিক, আপনি আসলেন মামা আপনি তো তান্ত্রিক, অনেক কিছু জানেন, আপনি কিছু বলে দিন না, আপনার সাথে তো মায়ের কানেক্টেড, এরকম গল্প এসছে। আমি যখন শ্মশানে বসবো, মায়ের আরাধনা করব, কিছু কিছু জিনিস আমি জানতে পারবো, এছাড়া কিচ্ছু জানি না। অনেকে বলে মামা তান্ত্রিক যখন বলে তাহলে মামার শ্বাস প্রশ্বাস রুদ্রাক্ষের মালা কোথায়? একদম ঠিক, কিন্তু সময় বিশেষে পড়তে হয়। এই বেস পরে ড্রেস করে কাটিং করা আমার পছন্দ হয় না। কাটিং যত ব্যক্তি আছে সবাই বলে আমি 15,000 টাকা দিয়ে তাবিজ নিয়েছি কাটিং, এই কাটিং আমার দ্বারা হবে না। আমার কাছে একটা ভিডিও আছে, তুমি সেই মনে আছে একটা তাবিজ খুলেছিলে, কার মোম বেরিয়েছিল, টোটাল টাইম নিয়েছিল কে? ওটা 12,000 টাকা। আমি কয়েকটা দিন আগেও ভিডিও মানে তাবিজ খুলেছি, খালি দুটো বেলপাতার মানে ডাল আছে আর মধু মোম ঢুকিয়ে দিয়েছে, উপরে সোনার দোকানে গালা লাগানো, 12,000 টাকা সেই ভদ্রমহিলার কাছ থেকে নিয়েছে। আর ওনার স্বামী গাড়ি চালায়, মধ্যমগ্রাম বাড়ি, তাকে দিয়ে আমি শোনাবো, আর তার ছবি সমেত আমি এটা শোনাবো। কত টাকা নিয়েছে? 12,000 নিয়েছে। দেখেন 12,000 টাকা নিয়েছে। দেখেন আর তাবিজের মধ্যে এই জিনিস দিয়েছে, 12,000 টাকা নিয়েছে। এটা এখন ব্যবসা, এটা কি? হ্যাঁ বলো কিছু বলবে না? আমি প্রমাণ ছাড়া কিন্তু কোনো কথা বলি না। মামা এই যে লটারি টোটকা দেবে, নিশ্চয়ই আমি দেব, যার একটু ভাগ্য সাথ দেয়। হয়তো ডোমজুর থেকে একটা মামা এসেছিলেন, তার ছবি সমেত তুলে ধরবো। সে আমাকে রূপোর তাবিজ দিয়েছে, ওনার 10টা তাবিজ খুলবে না। সে তো 2300 টাকা দিয়ে 1 বছর আগে তাবিজ নিয়েছে, 2,25,000 টাকা পেয়েছে। গত 4 দিন আগে আমাকে রূপোর তাবিজ দিয়েছে, বলছে মামা আপনি রূপোর তাবিজ করে দেবেন, যা লাগে আমি দেবো। আমি বলছি আপনার ওই 10টা তাবিজটা ফেরত দিন, তাহলে রূপোর তাবিজ করে দেবো। বলছে না ওটা রয়েছে থাক, ওটা দেবে না। এরপরেও কিছু একটা পেয়েছে, তাকে দিয়েই বলাবো। এবার আমি ছবি সমেত ছাড়বো প্রত্যেকটি ভিডিওতে, কারা কি পেয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে তাবিজ বিক্রি করার জন্যে মামায়ের বড় বড় বাতনিগুলো মারছে, কিন্তু বাস্তবে নয়। তাবিজ নিয়ে নিয়ে ফেরা হয়ে গেছে। একটা মামি বলছে আমি 23 জায়গার থেকে তাবিজ নিয়েছি। আমি যে 23 জায়গায় আপনি গুনেছেন? বলছে হ্যাঁ, কারোর 100, কারোর 150, কারোর 500, কারোর 700, বিভিন্ন জায়গার থেকে। উনি কৃষ্ণনগর থেকে আরম্ভ করে ডোমজুর অমুক তমুক বিভিন্ন জায়গার থেকে তাবিজ কবে নিজে ঋণ শোধ হওয়ার জন্য। হ্যাঁ মামি কত টাকা দিয়েছেন?
বলছে মনে নেই, নিশ্চয়ই 20,000 তো হবেই। কেউ বলে যে বাড়ি ছেড়ে দিচ্ছি, বাড়িতে নেগেটিভ এনার্জি। 3200 টাকা নিচে 4 কোণায় 4টে শিশি পুঁতে দেখে ওর মধ্যে কিচ্ছু নেই। আমি বললাম শিশিগুলো তুলবেন তো আনবেন। দেখি একটা করে ছুঁচ আছে আর একটা করে জবা ফুল না কোন ফুল, পচা কোনো একটা কিছু, ওর মধ্যে হয়তো মাটির তলায় আছে, পচে গেছে। এই 4 কোণায় 4টে শিশি পুঁতে রেখেছে। ওনার বিশ্বাস হোক ওনার বাড়ি ভালো আছে। উনি খুব দুরাস্ত, মানে প্রচণ্ড গরিব। ওনার ছেলে মেয়ে জামা প্যান্ট কিনতে পারছে না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। উনি আয়ার কাজ করে। তো এই তো আমাদের পরিস্থিতি। আমি একটু আগে বলেছিলাম যে লটারির টোটকা দেব, সেই টোটকাটা কি? এর আগে আমি বহু রকমভাবে টোটকা দিয়েছি আপনাদের। তেজপাতার টোটকা দিয়েছি, জিরের টোটকা দিয়েছি, বস্ত্রের টোটকা দিয়েছি, ফিটকিরির টোটকা দিয়েছি, জবা ফুল গাছের টোটকা দিয়েছি। একটা সামান্য জিনিসের একটা টোটকা দেবো। আপনারা এই ক্রিয়াটা কিন্তু করবেন, মারাত্মক। এটা কিন্তু আমি পরীক্ষিত। আমি পরীক্ষিত ছাড়া কাজ করি না এবং বলি না। অনেক ব্যক্তি বলেছেন মামা আপনি যখন পরীক্ষিত তাহলে আপনি কেন কাটলেন না? সত্য কথা বলছি। পাথরের কোনো একটা জ্যোতিষী আমাকে বলেছিলেন মামা আপনি তো অনেক পাথর পড়ে আছেন, তাহলে পাথরের কাজ নেই। ওই মামার উদ্দেশ্য করে বলছি মারাত্মক পাথরের কাজ আছে, কিন্তু মামা পাথর অরিজিনাল আমি পড়তে পারিনি, এটা আর্টিফিশিয়াল পাথর। যার ফলেই বলা হয় নবগ্রহ কবচ এলাকা থেকে করে নেবেন। আপনার জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। জ্যোতিষী মিথ্যা নয়, জ্যোতিষী আছে, জ্যোতিষী থাকবে, কিন্তু প্রতারণা বেশি হয় মামা। আর্টিফিশিয়াল এমিথিস পাথর পরিয়ে 3 টাকা যার রতি, 10 টাকার রতি 3000 টাকা নিয়ে নিয়েছে। এটাই গল্প, এর জন্যই বলা। অরিজিনাল পাথর পড়লে তার কিন্তু কাজ আছে, নিশ্চয়ই আছে মামা। বেশি সেই ক্ষমতা আমাদের মতো সাধারণ লোকের নেই মামা। আমি আপনার হাত জোর করে বলছি, আপনার পায়ে হাত দিয়ে বলছি। হয়তো কোনো একটা দিন কমেন্টমেন্ট করে জানাবেন মামা পায়ে হাত দিচ্ছেন কেন। কারণ অনেক বড় বড় আপনি কথা বলেছিলেন, সেই জন্য আপনার পায়ে হাত দিয়ে বলছি। আপনি অনেক শিক্ষিত লোক, জ্ঞানীমান লোক, ওর জন্যে আমি বললাম মামা আপনি বিশাল বড় জ্যোতিষী, আমি শুনেছি জেনেছি। বিশাল আপনার নাম, আপনি আরও বড় হন। পশ্চিমবাংলার বুকে যেন আপনার প্রথম সারিতে নাম থাকে, এটা আমি চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনার জয় জয়কার হোক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার ফ্যামিলি ভালো থাকুক, আশেপাশের লোকজন, আপনার গ্রামের লোক, শহরের লোকও ভালো থাকুক। এই বলে আপনার নামে আমি কথা বলার উদ্দেশ্য। কারণ আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আপনি পাথর পড়েছেন কেন। কারণ এটা কিন্তু আর্টিফিশিয়াল পাথর, মাথায় রাখুন। এর জন্যে বলা হয়েছে যে আপনিও দিতে পারেন যদি সঠিক জেনে থাকেন। নবগ্রহ কবচ আপনি দিন, আপনিও দিন যদি পারেন, দেখবেন নিশ্চয়ই আপনার নাম আরও জয় হবে। আপনি দিন, আরও জয় হবে। এর জন্যে বলি আমার কাছ থেকে কিছু নেবেন না, আসবেন না, জানবেন না, শুনবেন না। আসতে পারেন রানীমাকে দর্শন করতে, কথা বলবেন, কোনো পয়সা করি মামা লাগে না, এখানে 1 টাকাও লাগে না। এবার আপনি এসছেন, ইচ্ছা হলো মাকে 1 টাকা দেবেন, ওইটা লাগে, ওইটা দিলেন। মহালয়ের ঠিক 5 দিন, 4 দিন, 3 দিন আগের থেকে কাজটা করতে শুরু করুন। মহালয় যে কোনো হয়ে যাবে, আরও 5 দিন 6 দিন পর্যন্ত তার অ্যাকশন থাকবে। সেটা কি? মাত্র 2টো জিনিস। একটুখানি 1 টুকরো কর্পূর নিন, আপনি একটুখানি আপনার বস্ত্র, লুঙ্গি ছিঁড়া হোক, প্যান্ট ছিঁড়া হোক, গেঞ্জি ছিঁড়া হোক, নাইটি ছেঁড়া হোক, মামিদের উদ্দেশ্য বলছি, নাইটি ছেঁড়া হোক, কাপড় ছিঁড়া হোক, রুমাল হোক, একটুখানি কর্পূর নিন। ওর মধ্যে 5টি লবঙ্গ নিন। যদি ছেলে হয় ডান পকেটে, মেয়ে হলে বা পকেটে অথবা ভ্যানিটি ব্যাগে, বাঁদিকে রাখতে হবে। কিন্তু অনেক একটা ভাগ্নি এসে বলছে মামা আপনি যা টোটকা দিয়েছিলেন আমি তো ডান পকেটে নিই, ডান দিকে আমি ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে আমার টিকিট হয়েছে। আর কত পেয়েছো মা? বলছে 2250 টাকা।
আমি বলছি, তোমার 45,000 টাকা হতো, এটা যদি 2250 টাকা তুমি পেয়েছো, এই খালি ডান দিকে নিয়াতে, ও যদি বা দিকে নিতে তাহলে বেশি। ওই হাসলো, ইয়ার্কি মারলো। তাই হোক, ভিডিওর মাধ্যমে বলতে এই কারণে আমি খুশি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বারবার করে বলছি, যে কোনো আপনার বস্ত্রে, রুমাল হোক, কাপড় ছেঁড়া হোক, যাই খুশি হোক, আপনার বস্ত্র, প্যান্ট ছেঁড়া হোক, গেঞ্জি ছেঁড়া হোক, জামা ছেঁড়া হোক, পাঞ্জাবি ছেঁড়া হোক, ওই ছেঁড়ার মধ্যে একটু কর্পূর নিন। মোম কর্পূর নিলে কিন্তু হবে না, আসল কর্পূর নিতে হবে। আসল কর্পূর নিতে হবে, ঢেলা কর্পূর। 5খানা লবঙ্গ নিন। এই লবঙ্গ নিয়ে কাউকে কিছু না বলে হাতের মধ্যে ঘষে নিয়ে শুকবেন আর টিকিট কাটবেন, শুকবেন আর টিকিট কাটবেন, দেখবেন কর্পূরের গন্ধ লাগবে। ওই আপনার নেগেটিভ এনার্জি ওই মুহূর্তে কর্পূরে সরিয়ে দেবে অথবা লবঙ্গতে সরিয়ে দেবে। আপনার টিকিট পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম টাইম, যদি একটু মা অথবা গ্রহ একটু সাথ দেয়, 100% না 90% হওয়ার সম্ভাবনা আছে। আমি 100% বলতে পারি না। এটা করুন মামা মামি, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, এইটা করুন, এই টোটকাটা করুন। আমাকে কিন্তু ফোন করে জিজ্ঞাসা করবেন না, আমি বলবো না, বারবার করে বলেছি। আপনারা রানীমাকে শ্রদ্ধা করুন, আমার নৈহাটি বড় মাকে শ্রদ্ধা করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ডেঙ্গু থেকে মুক্তি থাকুন। আশেপাশের লোক যদি কেউ অসুস্থ হয় তাকে হেল্প করবেন, যেন বাস্তবে এরা যেন একটু ডক্টরের সাহায্য আপনারা ওদের হাতে তুলে দিতে পারেন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।